টোকিওতে চমৎকার একটা জায়গা ওকুতামা, আর এই লেকটার নাম লেক ওকুতামা। লেক ওকুতামার উপরে চমৎকার একটা ফ্লোটিং ব্রিজ, একটা ভাসমান ব্রিজ, চমৎকার একটা জায়গা, চারপাশে একটা অস্থির ভিউ। আর ওইদিকে নোভা অনেক স্ট্রাগল করতেছে এই ব্রিজটা পার হইতে। ব্রিজ বিলে দোলে, তো ভাসমান ব্রিজ ধরবো না, গাম্বাতে। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আসছি ওয়েস্টার্ন টোকিওর একটা মাউন্টেন সাইডে, যেটা সেন্ট্রাল টোকিও থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, লেক ওকুতামা। এই পার্কিং এ গাড়িটা রাইখা এখন একটা ফ্লোটিং ব্রিজ দেখতে যাবো পাহাড়ের ওই পাশে। আর রাস্তা পার হইতে যায় দেখলাম একটা জাপানিজ কিশোর গ্যাং, ওখানে আবার কিশোরীও আছে। সামনে একটা লাল ব্রিজ, যেখানে সড়ক উন্নয়নের কাজ চলতেছিল। এক মুরব্বী সবাই কন্ট্রোল করতেছিল। যখনই সিগন্যাল ছাড়লো, কিশোর গ্যাং মানে কিশোরী গ্যাংরা ভো ভো করে হুন্ডা লইয়া দিল টান। আর এই শব্দটা কানে আইলে মাঝে মাঝে এমন জিদ ওঠে। আচ্ছা যাই হোক, আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যদিও ওয়েদারে দেখাইছিল পুরা মেঘলা আকাশ, কিন্তু কিছু কিছু জায়গায় খালিও ছিল, মানে আকাশটা। এই যে এই পাশে হইতেছে লেক ওকুতামা, যেখানে আপনি ওকুতামা সিটি থেকে বাস দিয়েও আসতে পারবেন। কাকা আসসালামু আলাইকুম। শরতের কালার এখানে আসা শুরু হয়েছে এবং পাহাড় পর্বতগুলা দারুণ কালারফুল লাগতেছিল। জায়গাটা চমৎকার, বিশেষ করে লেকটা আর পাহাড়ের গাছপালাগুলা। ওয়েদারটা ভালো ছিল, তবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল। পার্কিং এ গাড়ি রাইখে লাল ব্রিজটা পার হইতেছে। নিচে কিন্তু বিশাল, মানে অনেক নিচে কিন্তু লেকটা। এর মধ্যে ব্রিজের উপর থেকে বর্ষি পাইতে থুয়া দিছে। মানে মাছ পাগল কিছু মাছা থাকে না, আমার গ্রামে এরকম বহুত আসিল। গাংপার সারাদিন বসিলে পুরো থাকতো, মাছ ধরতো। এই যে দেখেন, হায় রে। আচ্ছা মাছ কি ভাই পাইতেছে? ঠোকর মকর দেয়নি? আচ্ছা ঠোকর দিলে বুঝবো কেমনে? এরা আবার কি করে? আলকাতটা সবচেয়ে ভালো দিতেছে, পুরা ধরে কাম চলতেছে, দেখছো? ওই যাবার মাইক দেখো দিল, মানুষ যেতে সাইডটা সাবধানে। কাকে কি যাইতে দিব না আমাকে? কি সুন্দর। যে ফ্লোটিং ব্রিজটা দেখতে আসছি, এই যে ব্রিজটা, দারুণ একটা ভিউ। মানে যেটা ভাবছিলাম যে খুব একটা সুন্দর একটা ভিউ পাবো না, কিন্তু অস্থির আসলেই। লেকের উপর একটা ভাসমান ব্রিজ, জ্যোৎস্না ব্রিজটা সুন্দর আছে। যারা আসে না এখানে, এখানেও তোমার গাড়িটা রাইখা ওই দিকটা নামতে হইব। একদম ফুল কালার আছে কিন্তু আজকে। মেইন রোড থেকে স্ট্যান্ডগুলার যে পাশে, এখানে ইতিহাস লেখা আছে, কেন বানানো হয়েছে, কবে বানানো হয়েছে। আর এদিক দিয়ে বহু নিচে নামতে হয়, সাবধানে। মোবাইল দিয়ে ভিডিও করতে করতে নিচে নামেন না, তাহলে উষ্টা খাই একবার ওইখানে না কোনো বা। হ্যাঁ একটু ঝাড়ু দিয়ে দিয়ে যাও, পাতা পোতা গেলে সরাই দাও। যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন না, মানুষজন একটু কম, না বাবা? কি হয়েছে? তাই নড়বো নাকি আটকা থাকবো? ভাসমান ব্রিজ কয়টা তো নড়ে চড়ে। হ্যাঁ চাইলে আমরা নিচে নামো। ওকে, ওয়াও দারুণ। আর দারুণ তো পরে, আমি তো বলতেছি যে জানো নড়ে এটা। দেখো সাবধানে, ব্রিজটা কিন্তু দোলবো নোবা, তুমি ডরায়ও না। এই ব্রিজটা দিয়া যাইতে ডরাইতেছো নোবা? কি ডর হিয়াইলা পড়ছি না, সেরি গিলি যাইতেছে কি সুন্দর উইয়া হয় না। একটা ভাসমান ব্রিজ, এটা দোলবো, এটা স্বাভাবিক। আল্লাহ কারে লই আইছি। টোকিওতে চমৎকার একটা জায়গা ওকুতামা, আর এই লেকটার নাম লেক ওকুতামা। লেক ওকুতামার উপরে চমৎকার একটা ফ্লোটিং ব্রিজ, যেটার নাম মানে আমি ভুলে যাই, কইতে পারি না। এখন আপনি বলতেই পারেন যে একটা জায়গায় আপনি যাবেন, আপনি একটু স্টাডি করে যান কোন জায়গায় যেতেছেন, জায়গাটার নামটা কি। ভাই এই জায়গার নাম আমি 100 বার দেখছি, একবারে কইতে গেলে একটা নাম আমার মুখে আসে না। একটা ফ্লোটিং ব্রিজ, একটা ভাসমান ব্রিজ, চমৎকার একটা জায়গা, চারপাশে একটা অস্থির ভিউ। আর ওইদিকে নোভা অনেক স্ট্রাগল করতেছে এই ব্রিজটা পার হইতে। ব্রিজ বিলে দোলে, তো ভাসমান ব্রিজ দোলবো না।
গাম্বাতে এটা একটু দোলবো, এটা তো স্বাভাবিক। এই ড্রামগুলো দেওয়া আছে, বড় বড় ড্রাম এক একটা। কি তকতে তকতে পার হইতেছে আরেকটা। আমার শখ মিটা গেছে বলে। ওয়ার্কিং ডে হয়, এই জায়গাটার মধ্যে মানুষজন একদমই কম ছিল, তো আমি ভাবলাম একটু ড্রোনটা উড়াই এই সুযোগে। এত চমৎকার একটা জায়গায় এসে যদি ড্রোন উড়াই উপর থেকে ভিউটা নাই দেখি তাইলে তো আশাটাই বৃথা। যাই হোক, ড্রোন উড়ানোর জন্য জায়গাটা খুব রিস্কি ছিল, তারপরও সুন্দর কিছু পাইতে হলে একটু রিস্ক তো নিতেই হয়। জায়গাটা উপর থেকে দেখতে চমৎকার, মানে এতটাও সুন্দর এটা তো আশাই করিনি। তারপরও সেন্ট্রাল টোকিও থেকে যেহেতু অনেক কাছাকাছি একটা জায়গা, আপনি চাইলে এখানে এসে ভিজিট করে যেতে পারেন। লেক ওকুতামার উপরে ফ্লোটিং ব্রিজটার নাম মাইউয়ামা ফ্লোটিং ব্রিজ। উচ্চারণ করাটা একটু কঠিন, তবে চেষ্টা করলে আপনিও পারবেন। তবে একটু পরে আমার এই জায়গাটার নাম জিগাইলে আমি কইতে পারবো না, মানে এই ব্রিজটার নাম। লেক ওকুতামার উপরে প্রায় 200 মিটার লম্বা এই ব্রিজটা ভাসমান একটা ব্রিজ, যেটা পায়ে হাইটা আপনি খুব সহজে পার হইতে পারবেন। তবে এমন পরিমাণে দোলাদুলি করে যে মাঝে মাঝে আপনার মনেই হইতে পারে হ্যাঁ হ্যাঁ ভাইসা গেলাম, বা আপনি খুব কষ্টে এপার থেকে ওই পারে পার হইবেন, তারপর আবার আসার সময় খুব সুন্দরভাবে পার হইতে পারবেন, কারণ ততক্ষণে আপনার অভ্যাস হয়ে যাবে। যাই হোক, সব মিলাইয়া অভিজ্ঞতাটা দারুণ, কারণ ব্যাপারটা এমন যে হাইটা হাইটা একটা ভাসমান ব্রিজের উপর দিয়ে আপনি লেকের এপার থেকে ওই পারে যাইতেছেন। আর টোকিওর মতো জায়গায় এরকম একটা ফ্লোটিং ব্রিজ ভিজিট করতে পারাটা আসলেই দারুণ একটা ব্যাপার। তাছাড়া এই লেক ওকুতামায় দেখার মতো আরো বেশ কিছু জিনিস আছে, যেটা আপনি একটু নেটে ঘাটাঘাটি করলে খুব সহজেই জানতে পারবেন। আমি ইনস্টাগ্রামে এই ব্রিজটার একটা রিলস দেখছিলাম, যেটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই একটু জায়গাটা থেকে ঘুরে আসি। এই জায়গাটা জাপানে যারা আমার ভিডিও দেখে তাদের কাছে একটা আননোন প্লেস হইতেও পারে। এখন একদম ওই পাশ থেকে যাইয়া, মানে যেখানে শেষ হয়েছে ওইখান থেকে একটু ড্রোনটা উড়াই, একটা ফিনিশিং দিয়ে হাঁটতে হাঁটতে জায়গা চমৎকার একটা ভিউ থাকবো। আর এই ব্রিজটা যে পরিমাণ দোলে, এখানে যদি ডর হিয়াইলা কেউ আহে অবস্থা খারাপ। নোভা, তুমি কি ডরাইছো? জিনিসপত্র দৌড়লে যেসব মানুষ ডরায় তারা যদি এখানে আসে, এই ব্রিজটা ওই মাথা থেকে এই মাথা পার হইতে হইতে আসসালা তো খাইরুম মিনার নাউম। তবে জায়গাটা অসম্ভব রকম সুন্দর। আজকাল যদিও আকাশ মেঘলা, তবে মাঝে মাঝে সূর্যটা উকি দিছে। আর সূর্য যখন উকি দিছে তখন এটার আশেপাশে যেই কালার, সেই কালারগুলো আরও ফুটে উঠছে। এটা তো শেষ মাথাটা, এদিক দিয়ে একবার উপরে উঠা যায়, কিন্তু আমরা আজকে উপর আচ্ছা চলো একটু উপরে উঠবা। ওয়াও, এখান থেকে চমৎকার একটা ভিউ নোভা। এটা একটা হাইকিং রোড, এখান দিয়ে উইছা ওই দিক দিয়ে এই পাহাড়টার মধ্যে লেক ওকুতামার আশেপাশে হাইকিং করা যায়। তবে আমি এখানে আসছি হাইকিং করতে না, এখান থেকে এই যে এখান থেকে হাইকিং। এপাশের যে ভিউটা, ব্রিজের ভিউটা কেমন এটা দেখার জন্য। ওয়াও, এ কোথায় নিয়ে আসলা নোভা আমাকে তুমি? এখান থেকে ভিউটা সুন্দর না? সাবধানে, নো ফিশিং, খবরদার হাত দিয়া মাছ ধরবা না। এসে পড়ো, পারবা তুমি। ফ্লোটিং ব্রিজটা আসলে দারুণ। আপনি গুনমা, তোচিগি বা টোকিওর আশেপাশে যে প্রিফেকচারগুলো আছে ওইগুলো থেকে খুব সহজে একদিনের মধ্যে আইসাই খুব কম সময়ের মধ্যে ঘুরে ঘুরে আবার বাসায় যেতে পারবে। তবে মেইন রোড থেকে যেহেতু অনেকখানি নিচে নামতে হয়, সাথে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে একটু ঝামেলায় পড়তেই পারে। আর পার্কিং পাওয়াটা খুব মুশকিল। এই যে এই জায়গাটা দেখতেছেন, এইখানে গাড়িটা রাখে অনেকে নিচে যায়, তবে এখানে 2-3টার বেশি গাড়ি রাখা যায় না। আর আমি যে পার্কিং এ গাড়ি রাখছি ওইখানেও প্রায় 7-8টার বেশি গাড়ি রাখা যায় না, বেশিরভাগ সময় গাড়ি ভরপুরই থাকে। যাই হোক, ব্রিজ দেখা শেষ। এই বাটু টানেল দিয়া আমরা এখন ওই পারে চলে যেতেছি আবার। আর লাল ব্রিজে পুরা দমে সড়ক উন্নয়নের কাজ চলতেছে। চাচাই পুরা গামবাতে করতেছে, চাচাই না সবাই গামবাতে করতেছে। আর আরেকজনে ওই যে বর্ষি পাইতা খাড়াই রয়েছে, মাছ আল্লাহ জানুয়ে পাইতাছে কিনা, মনে হয় পাইছে, একদম ব্যাগ বুক ভইরা লইছে। যাই হোক, আপনারা কেউ আবার এখানে বর্ষি পাইতা দাঁড়ায় যায় না? আচ্ছা, দাঁড়াইলে দাঁড়াইতেই পারেন, সৌন্দর্য দেখতে কিছু মাছ ধরে নিয়ে গেলেন, সমস্যা কি? একজন তাকাই রয়েছে তোমার দিকে।
পরের ব্লগে আমি ওকুতামার ছোট্ট শহরটা দেখাবো, যেখান পর্যন্ত আপনি ট্রেনে আইসা ওইখান থেকে বাস দিয়ে এই জায়গাটার মধ্যে আপনি আসতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই যে এই পার্কিংটার মধ্যে গাড়িটা রাখতে পারেন, যেখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে, আবার একটা বিশ্রামাগার, মানে বসে একটু জিরায়ও নিতে পারবেন। ব্লগটা কেমন লাগলো সেটা জানাইবেন। আর যদি এখানে আসতে চান তাহলে যদি এক্সাক্ট লোকেশন চান আমারে কমেন্টস করেন, আমি এক্সাক্ট লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, আর আমার এই পেজটারে যদি ফলো দিয়া না থাকেন এখনো, তাহলে একটা ফলো দিয়া দেন। আর এই ওকুতামার আরো 2-1টা ব্লগ আসবো, যদি সেটা দেখতে চান পেজের সাথেই থাকেন।